হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা। আমার ভুবনের সকলকে স্বাগতম। আজকে একটা কমন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল। প্রিয় দর্শক শ্রোতা, সৌন্দর্যপ্রিয় মানুষদের একটা প্রকট সমস্যা, সেটা কি পুরুষ হোক কি মহিলা হোক, এটা আমাদের একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এখন আসি, কি কি কারণে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালি পড়ে। প্রথম হচ্ছে যে আয়রনের ঘাটতিজনিত কারণ। আমাদের কি মেয়েদের কি ছেলেদের যদি আয়রনের দীর্ঘমেয়াদী ঘাটতি থাকে, তখন চোখের নিচে যে টিস্যুগুলো আছে, টিস্যুগুলো দাঁড়িয়ে থাকে এবং স্কিনের যে কোলাজেন এটা নষ্ট হয়ে যায়, তাতে ডার্ক সার্কেল তৈরি হয়। সেকেন্ড হচ্ছে আমাদের মোবাইলের তেজস্ক্রিয়া। মোবাইল এবং ল্যাপটপ যে আমরা ব্যবহার করি, দীর্ঘমেয়াদী মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করার ফলে যে রশ্মিটা আমাদের ত্বকে গিয়ে পড়ে, সে ত্বকে আমাদের শুধু ডার্ক সার্কেল নয়, আমাদের ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা গবেষণালব্ধ তথ্য। সেকেন্ড হচ্ছে অ্যালার্জিজনিত কারণ। অনেকের চোখে অ্যালার্জিজনিত কারণে চুলকানি হয়, ইচিং হয়। সেসব ক্ষেত্রে অনেকে চোখ হাত দিয়ে প্রচুরভাবে ডলাডলি করতে থাকে এবং সেখানে কিন্তু অনেক টিস্যু নষ্ট হয়ে যায় বা কোলাজেন নষ্ট হয়ে যায়। এটা একটা বড় কারণ। অন্যদিকে হচ্ছে বংশগত কারণ, যেটাকে আমরা জিনগত কারণও বলতে পারি। অনেকে বাই বার্থ সে এই ডার্ক সার্কেল নিয়ে জন্মগ্রহণ করে, এটা একটা কারণ। অন্যদিকে কারণ হচ্ছে ডিহাইড্রেশন। অনেকে পানি কম খান এবং পানি কম খাওয়ার ফলে শরীরে পানির শূন্যতা দেখা দেয় এবং স্কিনটা আস্তে আস্তে রাফ হয়ে যায় এবং সেটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের ডার্ক সার্কেলে, আই কন্টাক্ট, আমাদের চোখের কুঠিরের মধ্যে। আমরা এগুলো কারণ। এরপর হচ্ছে লিভারের সমস্যা। কেউ যদি দীর্ঘমেয়াদী লিভারের সমস্যা ভুগে থাকেন এবং তার যদি এইচজিবিটি বেশি থাকে, লিভারের এইচজিবিটি যদি বেশি থাকে, সেসব ক্ষেত্রে তার ডার্ক সার্কেল হতে পারে। এরপরে আসি কিডনির সমস্যা। যদি আমাদের কিডনি ঠিকমতো কাজ না করে, ঠিকমতো ফাংশনিং না করে, সেসব ক্ষেত্রে আমাদের টক্সিনগুলো আবার রক্তে ফিরে আসে, খারাপ জিনিসগুলো আমাদের এক্সেশন হতে পারে না, তখন আবার রক্তে চলে আসে। সেসব ক্ষেত্রে আমাদের ডার্ক সার্কেল, ওভারঅল স্কিনই কালো হয়ে যেতে পারে। এরপরে আমরা আসবো হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্স কিন্তু আমরা ছেলেদের মেয়েদের উভয়েরই হয়ে থাকে। বিশেষ করে মেয়েদেরটা একটু বেশি প্রভাব পড়ে। যেমন মেয়েদের মাসিকের আগে তাদের দেখবেন স্কিনটা কালো হয়ে গেছে এবং তাদের চোখের কুটির কালোটা বেড়ে গেছে। তখন মাসিকের আগে আগে শরীরে রক্তের মধ্যে হরমোনের প্রভাবটা বৃদ্ধি পায় এবং দেখবেন মাসিক হয়ে গেলে মেয়েদের স্কিনটা সুন্দর হয়ে যায় এবং ডার্ক সার্কেলটা অটো কমে যায়। এটা কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের জন্য অথবা হরমোনের আধিক্যের জন্য হয়। এটাকে আমরা রোগ বলবো না, এটা অনেকটাই ন্যাচারাল। অনেক সময় কিন্তু ছেলেদের শরীরেও এটা হয়। ছেলের শরীরে যখন টেস্টোস্টেরন লেভেল কমে যায় এবং প্রোল্যাক্টিন হরমোনটা শরীরে বেড়ে যায়, তখন কিন্তু স্কিন বা স্কিন কালো হয়ে যেতে পারে বা চোখের নিচে কুঠুরিতে কালো দাগ হতে পারে। এরপর আসি আমরা ঘুমের সমস্যা। আপনারা জানেন, একজন মানুষ সুস্থ থাকতে হলে কমপক্ষে তার 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করা জরুরি। যদি কেউ কন্টিনিউ ভাবে কম ঘুমায়, তার স্কিন আস্তে আস্তে স্কিন ড্যামেজ হয়ে যায় এবং ডার্ক সার্কেলে তার কোলাজেনগুলো নষ্ট হয়ে যায়, টিস্যুগুলো নষ্ট হয়ে যায়। এরপর আমরা আসব সূর্যের আলোক রশ্মি। আমরা সূর্যের আলোক রশ্মিতে আমরা কি পাই? আমরা ইউভি রশ্মি পাই। আর ইউভি রশ্মির কাজ কি?
ইউভি রের কাজ হচ্ছে আমাদের ত্বকে মেলানিন বিস্তারটা ত্বরান্বিত করে। এবং আপনারা জানেন যে মেলানিন কিন্তু মানুষ ফর্সা হওয়া এবং কালো হওয়া থেকে কালো হওয়ার উপরে প্রভাব প্রয়োগ করে। যাদের শরীরে মেলানিন বিস্তারটা বেশি তারা কিন্তু কালো হয়। তো এই যে সান এক্সপোজ, এটা আমাদের ডার্ক সার্কেল তৈরি করার জন্য একটা বড় কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এরপরে হচ্ছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের এখন এই অবস্থায় আমাদের দেশের বা সারা বিশ্বের যে কন্ডিশন, সেই কন্ডিশনে মানসিক উৎকণ্ঠা এবং টেনশন, এই যে মানসিক উৎকণ্ঠা এবং টেনশনে কিন্তু আমাদের এই যে ডার্ক সার্কেল তৈরি হতে পারে। যেমন মানসিক উৎকণ্ঠা থাকলে তাদের ঘুম কমে যায়, সে খাবারের রুচি কমে আসে, তার ব্লাড সার্কুলেশন কমে যায়। এগুলো কিন্তু বড় একটা কারণ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো হচ্ছে মোটামুটি কারণ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। এইবারে আসবো আমরা ট্রিটমেন্ট নিয়ে। আমি ব্যক্তিগতভাবে এই চিকিৎসা, ডার্ক সার্কেলের চিকিৎসা আমি কিন্তু এলোপ্যাথিক বা স্টেরয়েড ব্যবহারের ঘোর বিরোধী। স্টেরয়েড ব্যবহার করলে তাৎক্ষণিক একটা রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এর দীর্ঘমেয়াদী ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি পারতপক্ষে আমি এলোপ্যাথিক চিকিৎসা এদেরকে আমি দেই না। তারপর আমি আপনাদের সাথে আলোচনা করব, সীমিত আকারে দিলে ততটা ক্ষতি হবে না। আপনারা এই জন্য আমরা রাতে ঘুমানোর সময় আপনারা একটু গোলাপ জল দিয়ে আপনার ডার্ক সার্কেলটা মানে চোখের কুঠুরিটা আপনি একটু মুছে ফেলবেন। মুছে ফেলে কি করবেন, বাজারে পাওয়া যায় ডিপি হোয়াইট আই কন্ট্রোল জেল। এই জেলটা আপনি রাতে ঘুমানোর সময় দিবেন, সকালে উঠে কুসুম কুসুম জল দিয়ে ধুয়ে ফেলবেন। অন্যদিকে আমরা কিন্তু ভিটামিন বায়োটিন, আমরা বায়োটিন ব্যবহার করতে পারি। এটা বায়োটিন গ্রুপের ওষুধ 1000 মাইক্রোগ্রাম পার ডে, যেমন বায়োটিন HNS, এটা আমরা যদি পার ডে একটা করে ব্যবহার করি আমাদের ডার্ক সার্কেল অনেকাংশ কমে আসবে। এর সাথে যদি আমরা একটা অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করতে পারি তাহলে আরো তুখো রেজাল্ট হবে। সেটা হচ্ছে অ্যাস্টাজেনথিন। অ্যাস্টাজেনথিন যদি আমরা 2 mg, নট 4 mg, 2 mg যদি আমরা দীর্ঘমেয়াদী খেতে পারে, আস্তে আস্তে তার টিস্যুগুলো রিজেনারেট হবে, তার কোলাজেন ভেঙে যাওয়া কোলাজেনগুলো আস্তে আস্তে তৈরি হবে, আবার নতুন করে কোলাজেন তৈরি হবে ও কারেকশন হয়ে যাবে। মোটামুটি এই হচ্ছে একটা ট্রিটমেন্ট। আর যদি কার ঘুমের সমস্যা থাকে, সে অ্যালার্জির সমস্যা থাকে, সেই সব ক্ষেত্রে আপনারা রাতে ঘুমানোর সময় একটা করে ব্লাস্টিং গ্রুপের ওষুধ 20 mg খেতে পারেন, তাহলে আপনার অ্যালার্জিটা কমে থাকবে আর এখানে ইরিটেশন হবে না। দর্শক শ্রোতা, এবার আসি আমরা ভেষজ দিয়ে। আমার প্রিয় একটা সাবজেক্ট ভেষজ। আমি পেশেন্টদের পারতপক্ষে ওষুধ ব্যবহার করতে চাই না এবং অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনাদের আজকের আমার প্রিয় সাবজেক্ট ভেষজ। ভেষজ দিয়ে আপনাদের এই ডার্ক সার্কেল দূর করার আমি পন্থা বাতিয়ে দেব। আপনারা যদি, আমি একটা প্রথমে টিপস দেবো, আপনারা আলু নেবেন, শশা নেবেন। আপনার আলু শশা এই দুটো নিয়ে আপনারা এর মধ্যে একটু কাঁচা হলুদ দেবেন। কাঁচা হলুদ দিয়ে 3টে জিনিস, কাঁচা হলুদ দিয়ে একটু ব্লেন্ডিং করবেন। ব্লেন্ডিং করে যে রসটা বেরোবে, রসটা আপনি ফ্রিজের মধ্যে একটি বোতলে রেখে দেন। রাত্রে ঘুমানোর সময় আপনারা একটা গোলাপ জল কিনবেন, খুব ভালো মানের গোলাপ জল দিয়ে আপনি আগে চোখের কুঠুরিটা পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করে নিয়ে আপনি এই যে আপনি যে একটা রসায়ন তৈরি করলেন, এই রসায়নটা মানে ওই রসটা আপনি দিয়ে রাতে শুয়ে থাকবেন। সকালে উঠে আপনি স্বাভাবিক, ঠান্ডা নয়, গরমও নয়, এরকম পানি দিয়ে আপনারা ধৌত করে ফেলবেন। আর একটা গবেষণালব্ধ জিনিস আছে, আমাদের মুখে যে লালা থাকে, এই লালার মধ্যে টাইলিন থাকে। আর টাইলের গুণ হচ্ছে কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও ফাইট করে আর ডার্ক সার্কেল কমায়। আমি আগেই বলেছিলাম, একটা গবেষণা আমি দেখেছি যে 1 মাস যদি কেউ চোখের কুঠুরিতে মুখে লালা ব্যবহার করতে পারে, তার কিন্তু চোখে পড়ার মতো এর একটা রেজাল্ট পাবে এবং ডার্ক সার্কেল পার্মানেন্টলি দূর হয়ে যাবে। মনে রাখতে হবে, আমরা অনেকে ডার্ক সার্কেল নাই, তারপরও কিন্তু অনেকে
এটা মনে করি আমাদের ডার্ক সার্কেল আছে। আমি একটা সৃষ্টির কৃতিত্ব বলবো, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক আমাদের দেখবেন সবার চোখে কুঠুরি একটু স্বাভাবিক ত্বকের থেকে একটু কালো। এর কারণ হচ্ছে আমরা যখন উপরের দিকে তাকাই, নিচের দিকে তাকাই, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, তখন আমাদের চোখটা কিন্তু মুভমেন্ট করতে হয়। এর জন্য মহান আল্লাহ পাক এইখানে যে স্কিনটা দিয়েছে, এখানে যে টিস্যুগুলো দিয়েছে, এগুলো সফট টিস্যু এবং বিশেষ টিস্যু। এর জন্য এই জায়গাটা একটু একটু ডার্ক হওয়া, এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু ন্যাচারাল। সুতরাং আপনারা এর থেকে আপনারা অনেক সময় আপনারা ভুল বুঝতে থাকেন, এটা থেকে আজকে মনে করছি এটা থেকে আপনার ভুল ভেঙে যাবে। এরপরে একটা টিপস দিই, আপনারা আরেকটা টিপস দিতে পারেন। আপনারা আমাদের যে গ্রিন টি আছে, আমাদের যে গ্রিন টি গুলো আছে, গ্রিন টি আপনি একটু গরম পানিতে গ্রিন টি দিয়ে রাখবেন। দেওয়ার পরে কতক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ওই যে টির ব্যাগটা, এই ব্যাগটা আপনি চোখের দুই পাশে দুইটা ব্যাগ আপনি চোখে ধুয়ে রেখে ঘন্টাখানেক রেখে আপনি ফেলে দিতে পারেন। এটাতে আপনার ওখানে ডার্ক সার্কেল রিমুভ হবে, কোলাজেনটা আপনি যে ভেঙে যাওয়া কোলাজেনটা মেরামত হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে অনেকগুলো রয়েছে। তো আপনারা যদি লাইফস্টাইল ঠিক মতো মানে চলেন, তাহলে কিন্তু আপনারা এই ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে পারবেন। পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি খাওয়া, তারপরে খাবার তালিকায় সবজি, পর্যাপ্ত ফল রাখা, এবং যদি সাবান ব্যবহার করতেই হয়, যে সাবানে কৌষ্টিক সেটা কম, ক্ষার কম, সেই সাবান ব্যবহার করা, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত খাবার, এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমরা কিন্তু ভালো থাকবো। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।